সংসদ বিচার ও নির্বাহী বিভাগকে শক্তিশালী করতে না পারলে জুলাই সনদ মুখ থুবড়ে পড়বে বললেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। এদিকে জুলাই সনদ নিয়ে ঐক্যের পরিবর্তে বিভক্তির বাংলাদেশ তৈরি হচ্ছে জানিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশে এখন ত্রিমুখী রাজনৈতিক লড়াই চলছে। জুলাই সনদ বাস্তবায়নে আইনি কাঠামো অপেক্ষা রাজনৈতিক সদিচ্ছা বেশি জরুরি কিনা তা নিয়েই সকালে এফডিসিতে ছিল ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ। আগের গণভোটগুলোতে কি হয়েছিল মাননীয় স্পিকার? পক্ষে বিপক্ষে যুক্তি খণ্ডনের চেষ্টা বিতার্কিকদের। আপনাদের আইনি কাঠামো এবং প্রাতিষ্ঠানিকভাবে সেটিকে প্রমাণ করে দেখাতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশমালা দেবার পর থেকেই সরকার, ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর নানামুখী অবস্থানের কারণে নতুন করে বিভ্রান্তি তৈরি হচ্ছে জনসাধারণের মধ্যে। দেশি বিদেশি অপশক্তি বিভাজনের রাজনীতি উস্কে দিচ্ছে মন্তব্য করে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জুলাই চেতনা ব্যর্থ হলে ব্যর্থ হবে রাষ্ট্র। দেশি বিদেশি একটা অপশক্তি মনে হচ্ছে আমাদের কাছে আমাদের এই জাতীয় নির্বাচনটাকে ভণ্ডুল করবার জন্য, ফেব্রুয়ারি নির্বাচনটাকে ভণ্ডুল করবার জন্য নানা রকম অপতৎপরতা করছে। যদি কোনো রাজনৈতিক দল এই ধরনের কোনো অপশক্তির কাছে মাথা নত করেন, অপশক্তির কাছে আপনারা বিক্রি হয়ে যান, তাহলে কিন্তু এই বাংলাদেশের যে জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব কিন্তু বিক্রি হয়ে যাবে। গণভোট ইস্যুতে কোনো শঙ্কা নেই জানিয়ে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, 2 ভোট হতে হবে একই দিনে। এ সময়ে অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশী দেশকে হস্তক্ষেপ না করারও অনুরোধ জানান। ভারতের সাথে আমাদের সম্পর্কটা নষ্ট করার তো দরকার নাই। ভারতকে অনুরোধ করব, আপনি দয়া করে ওনারা থামান। উনি যেই অপরাধ করে গেছে ক্ষমার অযোগ্য অপরাধ। বাংলাদেশে এই পর্যন্ত যা হয়েছে আপনাকে আমাকে শাসন করার জন্য আইন তৈরি করা হয়। সুতরাং এখানে আইনের শাসন হয় না, সেখানে আবার সুশাসন আশা করবেন কোত্থেকে? আমরা তো আসলে সুশাসন চাই। লেজিসলেটর, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি, এই 3টা প্রতিষ্ঠানকে যদি আমরা শক্তিশালী করতে না পারি এবং যার যার কাজ একটার সাথে একটা যাতে ওভারল্যাপিং না হয়, কেউ কারো প্রতি যদি চোখ রাঙানি বন্ধ না করেন, তাহলে যতই আমরা জুলাই সনদ নিই না কেন, আগামী দিনে এটাও মুখ থুবড়ে পড়বে। সরকারের মাঝে সরকার আছে মন্তব্য করে বলেন, ক্ষমতায় না গিয়েও যারা ক্ষমতার স্বাদ পাচ্ছেন তারা কেনই বা নির্বাচন চাইবেন? নির্বাচন না করে যদি অংশীদারিত্ব পাওয়া যায়, ক্ষমতার স্বাদ পাওয়া যায়, তার নির্বাচন ফেব্রুয়ারি কেন, আরো 5-6 ফেব্রুয়ারি পরে হইলে অসুবিধা কি? কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।